কুড়িগ্রাম ও ঝালকাঠির বিভিন্ন জলাশয়ে চলছে অবৈধ উপায়ে চায়না জাল আর বৈদ্যুতিক শক দিয়ে মাছ নিধন। মৎস্য শিকারীরা বলছেন কর্মসংস্থান না থাকায় জীবিকার তাগিদে এই পথ বেছে নিয়েছেন তারা। এদিকে অবৈধ উপায়ে মাছ ধরার প্রবণতা বাড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় উপকরণ চাই বুচানার কারিগররা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজির মাহমুদ। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS কুড়িগ্রামের নদ নদী খালবিল সহ বিভিন্ন জলাশয়ে মাছ ধরতে ব্যবহৃত হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। সহজলভ্য হওয়ায় অপেশাদার মানুষ সহ অনেকেই ঋণ নিয়ে নেমেছেন এ পেশায়। এদিকে ব্যাটারি আর আইপিএস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে প্রবাহ দেওয়ায় নদীতে ভেসে উঠছে মাছ। এতে ধ্বংস হচ্ছে মাছ, মাছের ডিম, রেণু সহ বিভিন্ন জলজ প্রাণী। অদূরে মাছ শূন্য হয়ে যাওয়ার আশঙ্কা এসব নদ নদীর। রিং জাল প্রতি বেড়ে 2-2.5 কেজি 3 কেজি পাই, এবার কম মাছ। জাল লোকে কিনছি 80-90 হাজার টাকা দিয়ে কিনিয়ে বলে দেন আমার পরিবেশটা ধন চলবে পাই। রিং জাল বা কারেন্ট জাল এগুলো প্রচুর পরিমাণ ব্যবহারের কারণে মাছের ডিম বা রেণু যেটা বলি আমরা তখন ধ্বংস করে ফেলে ওরা। অভিযান পরিচালনা করলেও দমছে না অবৈধ মাছ শিকার, জানালো জেলা মৎস্য বিভাগ। আমাদের অ্যাকোয়াটিক বায়োডাইভার্সিটি একদিক দিয়ে হলো বিনষ্ট হচ্ছে, সাথে সাথে আমরা দেশীয় প্রজাতির মাছের যে বংশবৃদ্ধির যে প্রসার, এই জায়গাটায় বড় একটা আমরা চ্যালেঞ্জের মুখে পড়তেছি। অন্যদিকে ঝালকাঠিতে মাছ চলাচলের পথে পেতে রাখা হচ্ছে বাঁশের শলা দিয়ে প্রস্তুত চাই বুচনা। বর্ষার মৌসুমে অন্য কাজ না থাকায় ঋণ নিয়ে চাই বুচনা তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করছে প্রস্তুতকারীরা। চাই বানাই আমরা তো বিক্রি করি, যে বছর পানি চুনি কম, মাছ পোনা কম, এই জন্য কম চলতে আছে। চায়না জাল বাইরে গিয়া মগো এই খোল নেই কেনে না। পুঁজি সংকট সমাধানে সহজ শর্তের ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলার বিসিক শিল্প সহায়ক কেন্দ্রের এ কর্মকর্তা। আর্থিক এবং কারিগরি সহায়তা প্রদানের প্রয়োজন হয় বা ক্ষুদ্র ঋণের প্রয়োজন হয়, তাহলে বিসিক তাদেরকে ক্ষুদ্র ঋণ প্রদানের সাথে সাথে প্রশিক্ষণ প্রদানের জন্য তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। উত্তরে কুড়িগ্রাম থেকে দক্ষিণে ঝালকাঠি, সারা দেশে অবৈধ চায়না জালের এই বেপরোয়া দাপট যেমন দেশীয় মাছের প্রজাতি ও জীববৈচিত্র্যকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, তেমনি গিলে খাচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী বাঁশের চাই সূচনা শিল্প ও এর সাথে জড়িত হাজারো প্রান্তিক কারিগরের জীবন জীবিকা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। লামিয়া তানজির মাহমুদ, RTV।